আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন সবচেয়ে দামি নবীর নাম, মর্যাদা সম্পন্ন নবীর নাম সাইয়্যিদনা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত হওয়ার কারণে আমরা আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা স্বরূপ আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। একবার দুবার লক্ষ কোটিবার আলহামদুলিল্লাহ বললেও কৃতজ্ঞতা প্রকাশ করা শেষ হবে না। কারণ আমরা অ্যাপ্লিকেশন ছাড়া, আবেদন ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া, কোনো দরখাস্ত ছাড়া আল্লাহ পাকের পক্ষ থেকে কবুলিয়াতকৃত নবী এবং ওই রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। কিন্তু সোনার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার কপাল পোড়া আমরা জাতি, আমরা কপাল পোড়া অজ্ঞতা, মূর্খতা, জাহালাতের কারণে কোন নবীর উম্মত, আমার ওই নবীর উম্মত হিসেবে চরিত্রটা কেমন হওয়া দরকার ছিল, ওই নবীর প্রতি মহব্বত কতটুকু দেখানো উচিত ছিল, আমরা মুসলমান হওয়ার পরেও আজ পর্যন্ত ওই নবীর উম্মতের বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারি নাই। বলেন ঠিক কিনা? আপনি আমি জেনে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা সম্পন্ন নবী আমাদের জন্য দিলেন, কত দামি নবীর উম্মত আমরা হতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে 1 নয় 2 নয় 25 জন নবীর নাম ধরে ধরে আল্লাহ তাদের জীবনী আলোচনা করেছেন, তাদের সাথে কথা বলেছেন, ডাক দিয়েছেন। এরকম 25 জন নবীর জীবনী, 25 জন নবীর সাথে আল্লাহ পাকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাগুলো কোরআন মাজিদে পাওয়া যায়। এর মধ্যে একজন নবী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আল্লাহ পাক তাদেরকে ডেকেছেন, কথা বলেছেন। কিন্তু সাইয়েদনা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যতগুলো আয়াত পাওয়া যায়, একটা আয়াতের মধ্যেও আমার আপনার নবীর নাম আল্লাহ সরাসরি ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী হিসেবে পৃথিবীতে আগমন করলেন। প্রথম মানব হিসেবে তার সম্মান তো অনেক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন ডাক দিলেন, আয়াতগুলো দেখতে পাই আল্লাহ ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে নবী এরকম ভাবে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ পাক বলেন, হে আদম, ও আদম তুমি আমার ডাক শোনো। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, জান্নাতের মধ্যে তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো এবং যেমনি ভাবে ইচ্ছা তেমনি ভাবে চলো, কিন্তু ওই গাছের কাছে যাও না, যা কিছু ইচ্ছা তা কিছু খাও। সমার ভাই আবার আল্লাহ পাক বলেন, ইয়া আদম, মানে হে আদম। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ধরে ডাকলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ধরে আল্লাহ পাক ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো নবী পরীক্ষার মধ্যে পড়েছেন তার মধ্যে অন্যতম একজন পয়গম্বর। আল্লাহ তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ধরে আল্লাহ পাক ডাকলেন। আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, আমি তোমার প্রতি সন্তুষ্ট প্রকাশ করলাম, তোমার সন্তানের একটা সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ইয়া মুসা ইয়া ঈসা, হে মুসা, হে ঈসা। আল্লাহ বলেন, ইয়া নূহ ইয়া নূহ ইয়া ঈসা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। এভাবে 25 জন নবীর নাম যদি একটা একটা করে আয়াতগুলো পর্যালোচনা করা যায়, প্রত্যেক জায়গায় আল্লাহ পাক সরাসরি নাম ধরে ডাকলেন। কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু হলে আল্লাহ পাক তাকে নাম ধরে ডাকেন না। কখনো ইয়া আইয়ুহান নাবিয়্যু, কখনো ইয়া আইয়ুহার রাসূল, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আছে না আয়াতগুলো, আছে না? আল্লাহ নাম ধরে ডাকেন না। সম্মান বোঝানোর জন্য আল্লাহ পাক নাম ধরে না ডেকে লকব লকব উপাধির মাধ্যমে আল্লাহ ডাকেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত বান্দা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এভাবে আল্লাহ ডাকেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে 4 বার মুহাম্মদ শব্দটি উল্লেখ করেছেন। কয়বার বলেন? কথা কি বোঝা যায়? বলেন না, কয়বার? মুহাম্মদ শব্দটি কতবার? 4 বার। কখনো বলেন নাই ইয়া মুহাম্মদ, এভাবে কখনো বলেন নাই। একবার আহমদ শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। কয়বার? একটু কথা বলতে হবে। কয়বার? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ এই শব্দটি 13 বার আল্লাহ ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির
একবার ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল একবার ব্যবহার করেছেন। মোট 20 জায়গায় আল্লাহ সরাসরি রাসূলকে ডেকেছেন। কখনো মুহাম্মদ, ইয়া মুহাম্মদ এভাবে বলেন নাই, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ইয়া আইয়ুহার রাসূল, কখনো ইয়া আইয়ুহান নবী। জোরে কোন মারহাবা। সেই নবীর উম্মত আমরা কি বুঝি? আমাদের সম্মান কত দিয়েছেন আল্লাহ, এটা কি উপলব্ধি করার দরকার আছে না আমাদের? যদি এটা বুঝি, দামি নেতা দামি কর্মী যেমন খুশি তেমন চলা যাবে না। নেতা যদি দুর্বল হয়, কর্মী দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু নেতা যত স্মার্ট হবে, যত শিক্ষিত হবে, যত দামি হবে, ওই নেতার অনুসরণকৃত কর্মীরা তত স্মার্ট হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীতে 1 লক্ষ বলেন 2 লক্ষ বলেন যা কিছুই বলেন না কেন, যতগুলো নবী এবং রাসূলের আগমন হয়েছে, একজন নবী গোটা পৃথিবীবাসীর জন্য, গোটা উম্মতের জন্য একসাথে দায়িত্ব নিয়ে পৃথিবীতে প্রেরিত হন নাই। একসাথে অনেকগুলো নবীর আগমন ঘটেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তের দায়িত্ব পালন করেন, ওই সময় তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ঠিক কিনা বলেন? ওই সময় তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন শহরের নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরবাসীর নবী ছিলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরবাসীর নবী ছিলেন। এরকম এক একটা সময় এক একটা কওমের জন্য নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। একসাথে গোটা পৃথিবীবাসীর জন্য একজন নবী রাসূল প্রেরণ করেন নাই। শুধুমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর নবী হিসেবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা কওমের জন্য একজন নবী, একটা রাষ্ট্রের জন্য একজন নবী, একটা গোত্রের জন্য একজন নবী। একই সময়ে 100, 200, 300 জন নবী, 1000 নবী আল্লাহ পাক নাজিল করেছেন, প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ পাক বলে, হে রাসূল, আমি কিন্তু আপনাকে এত সংকীর্ণ দায়িত্ব দিয়ে, একটা রাষ্ট্রের দায়িত্ব দিয়ে, একটা কওমের দায়িত্ব দিয়ে প্রেরণ করি নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য আপনাকে রহমত হিসেবে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রব, গোটা পৃথিবীবাসীর জন্য, জগৎ সমূহের জন্য যেরকম আল্লাহ পাক মালিক, আল্লাহ যেরকম গোটা জগৎ সমূহের রব, ঠিক আমার আপনার জন্য, আমার আপনার নবী গোটা জগৎ সমূহের জন্য নবী। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সারা পৃথিবীর নাকি কোনো কওমের রব? আল্লাহ কি কোনো নির্দিষ্ট রাষ্ট্রের জন্য কি রব? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা গোটা জগৎ সমূহের যিনি রব তার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল, জগৎ সমূহের রব হলেন আল্লাহ। ঠিক ওই সিফাতটা আলামিন, আলাম শব্দটি এক বচন বহু বচনে আলামিন। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেরকম গোটা জগৎ সমূহের রব, ঠিক আপনাকেও এরকম প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, গোটা পৃথিবী, গোটা জগৎ সমূহের জন্য আপনাকে নবী হিসেবে, রহমত হিসেবে প্রেরণ করেছি। যেরকম না মারহাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ওই উম্মতগুলো কিন্তু আন্তর্জাতিক উম্মত হতে পারেন না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কেমন উম্মত? ইন্টারন্যাশনাল নাকি ন্যাশনাল? আমরা জাতীয় উম্মত না আন্তর্জাতিক উম্মত? আমরা আন্তর্জাতিক মানের উম্মত। এতে আমরা খুশি না বেজার? এটা আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? খুশি হওয়াটাই স্বাভাবিক। না চাইতেই যদি আল্লাহ পাকের কাছ থেকে এত কিছু পাওয়া যায়, আনন্দে আপ্লুত হব, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? সময় তো হয় আমার। কোরআন একসাথে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, এরকম একসাথে ওই নবীদের প্রতি 10টা সহিফা, 5টা সহিফা, 10টা সহিফা, 20টা সহিফা, 30টা সহিফা, এরকম করে করে 100টি সহিফা আল্লাহ পাক নাজিল করেছিলেন। এই নবীর প্রতি 10টা, ওই নবীর প্রতি 20টা, এই নবীর প্রতি 30টা, এরকম ভাগ করে করে 100 আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন। কিন্তু আমার আপনার নবীর প্রতি কয়টি কিতাব নাজিল করেছেন? এটা কি শুধু মদিনাবাসীর জন্য, শুধু মক্কাবাসীর জন্য? আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। হে রাসূল, আমি যেরকম জগৎ সমূহের রব, আপনি যেরকম জগৎ সমূহের নবী, জগৎ সমূহের রহমত, ঠিক তেমনি আমি যে আলোকবর্তিকা জিকির, যে কোরআন দিয়েছি, এটাও জগৎ সমূহের জন্য নাজিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। এই নবীর দাম কম না বেশি?
এই নবীর উম্মত হতে পেরে আমরা এবার আরেকটু আওয়াজ দিয়ে মহব্বত নিয়ে বলেন, আমরা খুশি না বেজার? তাহলে এই নবীর মান, এই নবীর শান সম্পর্কে আমরা হালকা একটু জানলাম, অনেক নোট করে নিয়ে আসছি, কিন্তু এত কথা বলার সময় নাই। এমনি বৃষ্টির দিন, আমরা খুব বেশি মুসল্লি আজকে না পাওয়ার সম্ভাবনা আছে। আমরা সার নির্যাসগুলো শুধু ইশারা ইঙ্গিতের মাধ্যমে আলোচনা করব আর কথা বলবো না। এবার আসেন, এই নবীর প্রতি মহাব্বত, এই নবীর প্রতি ভালোবাসা কতটুকু দেখাতে হবে? একটা লিমিট আছে, তাই না? নো, এই রাসূলের প্রতি উম্মত হিসেবে ভালোবাসা কোনো লিমিট নাই, একটা লিমিট আছে, একটা মাপকাঠি আছে। সেটা কি বলেন তো দেখি? আপনাকে 5 লক্ষ টাকা দেওয়া হলো আর এই এলাকার মেম্বার বা চেয়ারম্যান বানিয়ে দেওয়া হলো। এখন আপনার কাছে 3টা অপশন, আমি আপনার কাছে জীবন চাই, আপনাকে মেরে ফেলবো, অথবা এই এলাকার ক্ষমতাটা কেড়ে নেব, অথবা আপনার 5 লক্ষ টাকা কেড়ে নেব। আমরা দুটা বিষয় ছাড়তে হলেও একটা বিষয় ছাড়বো না, সেটার নাম কি? যেরকম না কি, আমি আপনাকে ধরছি, হয় আপনার জীবন কেড়ে নেব, অথবা আপনার 5 লক্ষ টাকার ব্যাগটা নিয়ে নেব, অথবা আপনার এই এলাকার চেয়ারম্যানের যে ক্ষমতা এটা কেড়ে নেব। তাহলে আপনি দুটা ছেড়ে দিতে রাজি হলে একটা ছাড়তে রাজি হবেন না, সেটার নাম কি? জীবন। সেটার নাম কি? জীবন। মাপকাঠি রাসূলকে উম্মত হিসেবে আমরা কতটুকু ভালোবাসবো, এটার মাপকাঠি হলো একটা আয়াত, একটা হাদিসের মাধ্যমে শোনাবো ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাব্বতের উম্মতেরা শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম, আমার প্রতি ভালোবাসা কতটুকু দেখাতে হবে তোমাদের ঘোষণা দিয়ে জানিয়ে দেই। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আমার প্রতি ভালোবাসা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার পিতামাতা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, দুনিয়ার যাবতীয় সম্পদ, এগুলো একত্রিত করলে যতটুকু ভালোবাসা হয় তার চাইতে বেশি মহাব্বত, বেশি ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমার প্রতি প্রদর্শন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ ঈমানদার ঘোষণা দেওয়ার দাবি রাখে না। বলেন সুবহানাল্লাহ। কেউ ঈমানদার বলে দাবি করতে পারবে না, ঈমানদার বলে পরিচয় দিতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, দুনিয়ার জাগতিক সম্পদ, এগুলোর চেয়ে বেশি মহাব্বত রাসূলের প্রতি না দেখাতে পারবে, আমার প্রতি না দেখাতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি একজন ঈমানদার হিসেবে দাবি করার সুযোগ রাখো না। কার কথা? রাসূলের কথা। কার কথা? এই হাদিসের সমর্থনে আপনাদের একটা আয়াত শোনাই। এই হাদিসের সমর্থনে সূরাতুল আহজাব থেকে একটি আয়াত আপনাদের জন্য নিয়ে এসেছি। সূরাতুল আহজাবের আয়াত নাম্বার 6। কত? আরো জোরে বলেন কত? কোরআন শরীফ বাড়িতে আছে তো? হাদিস হয়তো লা ইউমিনু আহাদুকুম, হাদিসটা হয়তো খুঁজতে আপনাদের কষ্ট হবে, সহজ কথা, কোরআন শরীফ বাড়িতে গিয়ে খুঁজবেন, মোবাইল আছে, সার্চ দিবেন, আয়াত নাম্বার 6, সূরার নাম আহজাব। রাসূলের প্রতি একজন উম্মত হিসেবে কতটুকু ভালোবাসা প্রদর্শন করতে হবে আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার বান্দারা শুনে রাখো, ঈমানদার যদি নিজেকে পরিচয় দিতে চাও, ঈমানদার হিসেবে যদি দাবি করতে চাও, তাহলে আমার রাসূলের প্রতি ভালোবাসা কতটুকু প্রদর্শন করতে হবে। আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসা রাসূলের প্রতি দেখাতে হবে। এইটা যতক্ষণ পর্যন্ত না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার এই ঘোষণা কার? এটা আওয়াজ দিয়ে বলেন না, কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার বলে পরিচয় দিবেন যিনি, রাসূলের প্রতি নিজের জীবনের চাইতে মহব্বত করবেন তিনি, ভালোবাসা প্রদর্শন করবেন তিনি। হাদিসের মধ্যে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের প্রতি, আমি নবীর প্রতি তোমার যাবতীয় সম্পদ, আত্মীয় স্বজন, পিতা মাতার চাইতে মহব্বত বেশি প্রদর্শন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার বলে পরিচয় দিতে পারবে না। এবার এই কথাটি কার? নবীর। এই কথাটি কার? আচ্ছা, উত্তর দিচ্ছে না, মাইকের আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, একটু কথা বোঝা যায় কি কথা? উত্তর দেন না কেন? চুপ করে বসে থাকলে হবে কি? এটা আমার সাথে শেয়ার করেন। রাসূলের হাদিস, ঈমানদার হিসেবে পরিচয় যদি তুমি দিতে চাও
তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, জাগতিক সম্পদ দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু এক পাল্লায় রাখবা। তার চেয়ে বেশি আমি রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা, এটা আর এক পাল্লায় রাখবা। এটা যদি না পারো ইমানদার বলে পরিচয় দিতে পারবা না। জোরে কেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শোনার পরে রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার মায়ের চাইতে বেশি ভালোবাসি, আমার পিতার চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আল্লাহর কসম করে বলি এ পর্যন্ত আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। রাসূল ওমরের কাঁধে হাত দিলেন, বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে বেশি মহব্বত, ভালোবাসা আমার প্রতি না দেখাতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ওমর ঈমানদার পরিপূর্ণ হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলের এই ঘোষণা, এখন যদি আমরা সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন নবী পেলাম, তার উম্মত হিসেবে যোগ্য উম্মত হলাম কিনা, একনিষ্ঠ ঈমানদার হতে পেরেছি কিনা। এই যে একটি মাস রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে কত সিরাত মাহফিল, কত মিলাদ মাহফিল, কত তাবারক, কত জিলাপি, কত সিম্পোজিয়াম সেমিনার, কত জশ্নে জুলুস, কেক কাটা, কত কিছু হলো। এই এক মাসের সর্বশেষ দিনে এসেও আমি যদি অন্তরের কাছে প্রশ্ন করি, নিজের কলবের কাছে, নফসের কাছে প্রশ্ন করি, আব্দুর রহমান, আব্দুল্লাহ, জাকারিয়া, এই যে রাসূলের হাদিস, আল্লাহর আয়াত, এই মাপকাঠিতে তুমি কি তোমার জীবনের চাইতে, সম্পদের চাইতে, ক্ষমতা চাইতে রাসূলকে কি বেশি ভালোবাসতে পেরেছো? এই প্রশ্ন যদি আমরা নিজেদের কাছে করি, পাশ করার সম্ভাবনা কম না বেশি? একটু জোরে কর না, কম না বেশি? আমার মতো ডজন ডজন, হাজার হাজার পাক গিয়ালাও ফেল করার সম্ভাবনা আছে না নাই? আমাদের একনিষ্ঠ মুসলমান হওয়ার জন্য অন্তত আজকে রবিউল আউয়াল মাসের শেষ তারিখে হলেও দৃঢ় প্রত্যয় গ্রহণ করব, আল্লাহ আমরা একনিষ্ঠ মুসলমান হতে চাই, ঈমানদার হতে চাই। জীবন, যৌবন, সম্পদ, সমস্ত কি বলে আত্মীয় স্বজন, সব কিছু চাইতে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বেশি প্রদর্শন করতে চাই। আপনি আমাদেরকে সে তৌফিক দিয়ে দেন। জোরে বলেন আমিন। ইচ্ছা করলেই পারা যায়, ইচ্ছা করলেই। আল্লাহ আমাদের সান্ত্বনা দিচ্ছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হে রাসূল, আপনার উম্মতদের বলে দিন, আল্লাযীনা জাহাদু, যে বা যারা চেষ্টা করে, মুজাহাদা করে, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার একটা সহজ সরল রাস্তা তার জন্য তৈরি করে দেই, সহজ সরল রাস্তায় তাকে দাঁড় করিয়ে দিই। জোরে কেন সুবহানাল্লাহ। আজকে থেকে চেষ্টা করব, আল্লাহ আমি যেহেতু না চাইতেই পৃথিবীর সবচেয়ে দামি নবীর উম্মত হিসেবে প্রেরিত হয়েছি, সুযোগ পেয়েছি পৃথিবীতে আগমন করার, আল্লাহ আমার অন্তর থেকে দুনিয়ার মহব্বত উঠিয়ে নেন। আমার পিতামাতার, আত্মীয় স্বজন, সহায় সম্পদ, ক্ষমতা, দুনিয়ার যাবতীয় স্বার্থ, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অন্তর থেকে দুনিয়ার মহব্বতটাকে যেন দূরে সরিয়ে রাসূলের মহব্বত দিয়ে যেন আমার কলিজা ভর্তি করতে পারে, এ তৌফিক দিয়ে দেন। জোরে বলেন আমিন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যে ত্যাগ, ওই যে খুতবা শুরুতে বললাম, যেই জিনিস সহজে পাওয়া যায় ওই জিনিসের মর্যাদা, কদর থাকে কম। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমান আমাদের মতো পৈতৃক সম্পত্তি হিসেবে ঈমান তারা পায় নাই, ঈমান গ্রহণ করেছে সূর্যের আলোর মতো। আল্লাহর পরিচয় পরিষ্কার তাদের কাছে হয়েছে। তখন ঈমান আনার পরে মায়ের কাছে যখন বলছে, মা আমি তো ঈমান এনেছি, লাঠি দিয়ে পিটানো শুরু করছে। চাচার কাছে বলছে, চাচা আমি তো চূড়ান্ত সত্যের, চূড়ান্ত হকের রাস্তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, আমি কালেমা গ্রহণ করেছি। চাচা গায়ের থেকে লুঙ্গি জামা টেনে হিস্টে নিয়ে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিছে। এটা হলো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ঈমান আনার ইতিহাস। ঠিক কিনা বলেন? ঈমানকে ধরে রাখার জন্য পিতার সাথে সম্পর্ক ছিন্ন, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, ক্ষমতা, সকল কিছু ফেলে দিয়ে ঈমানকে ধরে রাখার জন্য মক্কা ত্যাগ করে মদিনায় তারা হিজরত করেছে। ঠিক কিনা বলেন? এটা হলো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ঈমান আনার ইতিহাস। এত কষ্ট করে তারা ঈমান এনেছে, দাঁত দিয়েছে, জীবন দিয়েছে, কলিজা দিয়েছে। আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনছেন না ইতিহাস? নিজের ঈমানটা ঠিক রাখার জন্য রাসূলের প্রতি মহব্বত, এই হাদিস তারা শোনার পরে বাবাকে হত্যা করার মাধ্যমে রাসূলের প্রতি মহব্বত বেশি, এটা প্রদর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা আজকে বলতে চাই নাই, কিন্তু হঠাৎ একটু মিলে গেল, বলবো। আল্লাহ রাসূল একজন জলিলুল কদর সাহাবী,
আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? আবু উবাইদা ইবনুল জাররাহ। জাররাহ হলো তার দাদার নাম। আবু উবাইদা বলেন, আমি আমার বাবার নামের সাথে আমার তাআল্লুক এটা আমি চাই না, এটা আমি মুছে ফেলে দিতে চাই। আমার দাদার সাথে আমার নামটা তাআল্লুক করে পরিচিত হতে চাই। কেন? আমার বাবা তিনি ছিলেন ইসলাম বিদ্বেষী, আমার বাবা তিনি ছিলেন ঈমান বিদ্বেষী, তিনি ছিলেন রাসূলের শত্রু। এজন্য আমার বাবাকে হত্যা করেছি। আমাকে আর তোমরা আমার বাবার নামের সাথে ডেকো না, আমাকে আমার দাদার সাথে, দাদার নামের সাথে সম্পৃক্ত করে ডাকবা। আজকের থেকে আমার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একনিষ্ঠ সাহাবী। বদর প্রান্তরে তুমুল লড়াই শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কাছে তেমন কোনো অস্ত্রসজ্জ সুসজ্জিত হওয়ার কোনো পরিবেশ নাই। খেজুরের ডাল, হালকা পাতলা কয়েকটা পুরনো তরবারি, কয়েকটা উট ঘোড়া, এরকম সরঞ্জাম নিয়ে যুদ্ধের ময়দানে হাজির। প্রশিক্ষিত কোনো যোদ্ধা নাই। কেউ খেজুর বাগানের শ্রমিক, কেউ মনে করেন যে কৃতদাস, কেউ মনে করেন যে নওমুসলিম। এই সমস্ত একেবারে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, যাদের যুদ্ধের কোনো প্রশিক্ষণ তেমন ছিল না। এই সমস্ত ৩১৩ জন সাহাবী, এদেরকে নিয়ে রাসূল যখন যুদ্ধের ময়দানে গেলেন, অপরদিকে আবু জেহেলের নেতৃত্বে ১০০০ সৈন্য নিয়ে অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে প্রশিক্ষিত যোদ্ধাদের নিয়ে যখন মাঠে আসলেন, দুইটা দল কি সমান? কন্যা দুইটা দল সমান? আমি এক্সাম্পল দিয়ে বলি, একেবারে ৭০ বছরের দাদা আর ৬ বছরের নাতি যেরকম পার্থক্য থাকে, ঠিক ওই রকম, ঠিক কিনা বলেন? শক্তির দিক দিয়ে, প্রশিক্ষণের দিক দিয়ে ঠিক এরকম পার্থক্য। এরকম অবস্থায় আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত, ঈমানটাকে অন্তরের মধ্যে ইস্তিকামাত রাখার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ভয় পায় নাই, ঠিক কিনা বলেন? সত্যের সাক্ষ্য দুভাবে দিতে হয়। কয় ভাবে? যদি কোন না কয় ভাবে? একটা সাক্ষ্য হলো জিহ্বার মাধ্যমে দিতে হয়। জিহ্বার মাধ্যমে বলতে হয় আমানতু বিল্লাহি, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আমি আপনার বান্দা। এটা মুখে জবান দিয়ে ঘোষণা করতে হয়। এটা হলো ১ নাম্বার সাক্ষ্য। আর ২ নাম্বার, আপনি যে আমার রব, আপনি যে আমার সব, আমি আপনার কুদরতি পায়ে সেজদার মাধ্যমে আমি বুঝাতে চাই আপনার আমার রব। আপনার বিধান, আপনার হুকুম, এটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে প্র্যাকটিক্যাল করে। কোনো বিধানদাতা নাই, আপনি ছাড়া কোনো রিজিক দাতা নাই। এটা হলো প্র্যাকটিক্যালি দ্বিতীয় প্রকারের সাক্ষ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সত্যের সাক্ষ্য দুটি পদ্ধতি। একটা পদ্ধতি হলো মুখের মাধ্যমে ঘোষণা দিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর ২ নাম্বার, যুদ্ধের ময়দানে গিয়ে সত্যের পক্ষে থেকে বাতিলের বিপক্ষে যুদ্ধ ছাড়া ওই ময়দানে উপস্থিত হয়ে প্র্যাকটিক্যালি আল্লাহর প্রতি অবিচল ঈমানের সাক্ষ্য দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর আমরা কত হিকমত অবলম্বন করি, কত কৌশল অবলম্বন করি। মুসলমানের দেশে, আমার নিজ গ্রামে সত্যটাকে সত্য বলতে ভয় পাই, মিথ্যাটাকে মিথ্যা এটা বলতে ভয় পাই। কেন? যদি আমার ব্যবসা নষ্ট হয়ে যায়, যদি আমাকে আমার বিরুদ্ধে মামলা হয়ে যায়, যদি আমাকে গ্রেফতার হওয়ার সম্ভাবনা থাকে, যদি আমি এই কথাটা বলি, আমি এই সত্যের পক্ষে, সত্যের আদর্শের প্রতি যদি একটু সমর্থন দেই, একটু দাঁড়িয়ে থাকি, সাক্ষ্য দেই, আমার ব্যবসার প্রতি ঝুঁকি আসবে। এদিকে আল্লাহ লানত আমার প্রতি আসতেছে, সেদিকে কোনো খেয়াল নাই। নবীর বিরুদ্ধে, নবীর আদর্শের বিপক্ষে আমি অবস্থান নিলাম, সেইটার ভয় নাই। ইমানদার হিসেবে হিকমত অবলম্বন করে মুখের মধ্যে কুলুপ এঁটে বসে থাকি, সত্যের সাক্ষ্য আমরা দেওয়ার সাহস পাই না। এমন ইমানদার বর্তমানে আমরা, ঠিক কিনা বলেন? এই ইমানদার, এজন্যই তো সারা পৃথিবীতে ২০০ কোটির মতো মুসলমান, ২০০ কোটির মতো মুসলমান মর্দে মুজাহিদ। যেই মুসলমানের ইতিহাস হলো অস্ত্র ছাড়া, অস্ত্রের সবচেয়ে সুসজ্জিত মুজাহিদ, কি বলে, সৈন্যবাহিনীর হাতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে প্রতিধ্বনি করে তাদের মস্তক তছনছ করে দিছে। সেই উত্তরসূরি মুসলমানদের আমরা আজকে মুসলমান। আজকে যে দেশের মানুষ শতকরা ৯৫ জন মুসলমান, সেই দেশের মুসলমান তথাকথিত নামধারী মুসলমান নাস্তিক মুরতাদ আমার আপনার নবী, আমার আপনার রাসূল, আল্লাহ পাকের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মাখলুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। আমরা তার বিরুদ্ধে আমার কণ্ঠ উচ্চকিত করতে পারি না। আসি না নাই? কথা কেন আসি না নাই? গতকাল খুব কষ্ট পেয়েছি আমি। গতকাল আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে ওলামায়ে কেরাম একত্রিত হয়েছিলেন। ওলামায়ে কেরাম একত্রিত হয়েছিলেন কেন? ভারতের এক জাহান্নামের কীট কুলাঙ্গার
এক পুরোহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু বাজে কথা বলেছেন। কি কথা সেটা উচ্চারণ করতে চাই না, এমন কিছু কথা বলেছেন, সেই কথাকে আবার ওই দেশের রাষ্ট্রীয় শক্তি বিজেপি কি বলে একজন সংসদ সদস্য এটা সমর্থন দিয়েছেন। আপনারা শুনছেন না এই ঘটনা? কষ্ট লাগছে না? কথা বলেন, কষ্ট লাগে নাই? মুখ এখনো বন্ধ করে রাখেন, মনে হয় কষ্ট লাগে নাই। কষ্ট লাগছে কি লাগে নাই? এটার প্রতিবাদ করার দায়িত্ব কি শুধু আলেমদের, নাকি ইমানদার হিসেবে যিনি পরিচয় দিবেন তাদেরকেই? আমরা সেটা করতে পারি নাই। কালকে অন্তর ভরা কষ্ট নিয়ে দেখেছি, আজকে যেরকম হাজার হাজার মুসল্লি, কালকে এই মসজিদ থেকে ইমাম সাহেব গেছেন, খতিব সাহেব গেছেন, মুসল্লি হাজার হাজার মুসল্লি যাওয়ার কথা ছিল কি ছিল না? শত শত হাজার হাজার শুধু পাগড়ি পরা, টুপি পরা মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী, শ্রমজীবী, আইনজীবী, শিক্ষক, তারপরে শিক্ষার্থী, অন্যান্য পেশাজীবী, অন্যান্য দলের মুসলমান নেতাকর্মী দল মত নির্বিশেষে রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরে জাগ্রত করে ওই ময়দানে উপস্থিত হওয়ার দরকার ছিল কি ছিল না? যাই নাই কেন? গেলে কি আবার দূর থেকে দেখে ফেলে ওই যে ইমাম সাহেবের সাথে যায়, ইনি কি এই দল করে কিনা, এই আদর্শের লোক কিনা? আরে ভাই, ইমানদার হিসেবে রাসূলকে কটূক্তি করেছে, আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা না রাখলেও অন্তত ব্যক্তি পর্যায়ে যতটুকু ছিল ক্ষমতা ততটুকুই প্রয়োগ করার দরকার ইমানদার হিসেবে ছিল কি ছিল না? আমরা পারি নাই। আপনাদের আয়াত শুনিয়েছি, বাসায় গিয়ে দেখবেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে, হে রাসূল, আপনার ভালোবাসা, আপনার মহব্বত উম্মতের অন্তরে এরকম থাকতে হবে, উম্মতের জীবনের চাইতে আপনার প্রতি মহব্বত, দরদ, ভালোবাসা বেশি থাকতে হবে। যদি কেন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসার দাম বেশি না জীবনের দাম বেশি? কথা কয় না? ব্যবসার দাম আমাদের কাছে বেশি না জীবনের দাম বেশি? মামলার দাম বেশি না জীবনের দাম বেশি? ক্ষমতার চেয়ারের দাম বেশি না জীবনের দাম বেশি? জীবনের দামের চাইতেও রাসূলের মহব্বত বেশি থাকা লাগবে। আর আমরা একটু প্রতিবেশী, ওই নেতা, ওই কর্মী আমার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাবে, এজন্য চুক্তি মেরে হাতে ছুরি মেরে বসে থাকলাম। এই উম্মত কাল কিয়ামতের দিন যদি আল্লাহর আদালতে দাঁড়ায়, রাসূলের প্রেম মহব্বত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করে, উত্তর দেওয়ার সুযোগ আছে? যেখানে উত্তর দেওয়ার সুযোগ আছে, জাহান্নামের আসামি ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকতে পারে? সম্মানিত হাজিরিন, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মর্যাদা আল্লাহর কাছে, যারা প্রথমে আসছেন বিস্তারিত বলেছি। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি আপনার চরিত্র, আপনার শ্রেষ্ঠত্ব কত জানেন? আযীম। আল্লাহ পাক আযীম, আল্লাহর সিফাতি নাম রাসূলের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার চরিত্র কোনো দাড়িপাল্লা দিয়ে, কোনো ফিতা দিয়ে, কোন রিক্টার স্কেল দিয়ে, ব্যারোমিটার, থার্মোমিটার এগুলো দিয়ে পরিমাপ করা যাবে না। আপনার সম্মান আযীম, আপনার সম্মান মহান, আপনার সম্মান আযীম। সুবহানাল্লাহ। এই আয়াত একটু তাফসীর খুলে দেখবেন। আমিকুন শব্দের অর্থ হলো গভীরতা, তওয়িলুন শব্দের অর্থ হলো দীর্ঘতা। এই আয়াত ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম উস্তাদদের কাছ থেকে যেটা শুনেছি, তওয়িলুন এটা দীর্ঘ পথ, এইটা আপনার 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার এরকম করে করে মেপে মেপে একটা সময় শেষ করা যাবে। আমিকুন গভীরতা, এই গভীরতা কয় কিলোমিটার, কত মিটার, কত সেন্টিমিটার, এটা মাপতে 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 এটার নির্ণয় করা সম্ভব হবে। কিন্তু আযীম এমন একটা শব্দ, এইটা প্রশস্ত, এইটা চওড়া, এটার উচ্চতা ডান দিক থেকে কতটুকু, বাম দিক থেকে কতটুকু, এটা পরিমাপ করার সুযোগ সম্ভাবনা জীবনেও নাই। জোরে কান্না সুবহানাল্লাহ। আযীম শব্দের মধ্যে ব্যক্তিত্ব, এর মধ্যে আল্লাহ যাবতীয় সিফাত, এর মধ্যে চেহারার দিক দিয়ে, নেতৃত্বের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে যত ভালো কোয়ালিটি আছে, যত ভালো কাজগুলো আছে, এর মধ্যে একত্রিত করে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার সম্মানটা কেমনে, এটা আপনার উম্মতরা মাপতে পারবে না। অপরিমাপযোগ্য সম্মান, মর্যাদা আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা বুঝি নাই। রাসূলের সম্মান সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও যদি খাটো করার চেষ্টা করে, হবে কি? আমি যদি পাহাড়ের সাথে এই দেয়ালটা ভাঙার জন্য পাহাড় বাঁধি দিলাম, এই দেয়ালটা ভাঙার জন্য কপাল দিয়ে গুতাতে শুরু করি, ঢিপাতে শুরু করি, 1 বছর সময় দিবেন, আমার মাথা ভাঙবে না কপাল ভাঙবে? সবাই মিলে যদি এই দেয়ালটা মাথা দিয়ে ঢিপ দিয়ে ভাঙার চেষ্টা করি, কাজ হবে কি?
সারা পৃথিবীর মানুষ একসাথে হয়ে আমার আপনার রাসূলের বিরুদ্ধে যদি কটূক্তি করে, রাসূলের সম্মান বিন্দুমাত্র নষ্ট হবে না। সকল মানুষের কপাল ভেঙে জাহান্নামের আসামি হয়ে যাবে। রাসূলের চরিত্রের মধ্যে বিন্দুমাত্র কালিমা লেপন করার সুযোগ। রাসূলের চরিত্র ভালো, এটা আমরা বলছি? বলেছেন কে? দলেকন্যা বলেছেন কে? আমার নেতা ভালো, আমার কর্মী ভালো, আমি ভালো, এই সার্টিফিকেট দেয় কে? আরেকজন চরিত্র ছাড়া নেতা 50 টাকার মাধ্যমে দিয়ে দেয়, মেম্বার হয়েছে, গম চুরি করতে করতে জীবন শেষ, ত্রাণের চাল চুরি করতে জীবন শেষ। আমরা আমার মতো মুসল্লি, আপনার মতো হাজী সাহেব চারিত্রিক সনদ নেওয়ার জন্য ওই গম চোরের কাছে যাওয়া লাগে কি লাগে না? গম চোর লিখে দিছে আব্দুল্লাহর পুত্র আব্দুর রহমান, এত নং ওয়ার্ডের সদস্য, এই লোক, এই নাম, আমি তাকে চিনি, তাহার স্বভাব চরিত্র ভালো, আমি তার মঙ্গল বা কল্যাণ কামনা করি। তা আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় গম চোর। কি চোর বলেন? কথা কয় না, কি চোর বলেন? কথাগুলো কড়া ভাষায় বলতেছি কেন? কালকে খুব কষ্ট লাগছে, হাজার হাজার মুসল্লি দিয়ে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মুখরিত হওয়ার কথা ছিল। এইটা সমস্ত টেলিভিশনের চ্যানেল সব একত্রিত হয়ে এই রূপরেখাগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু পারি নাই। কেন? আশেকে নবী শুধুমাত্র মিলাদ, শুধুমাত্র মিষ্টি, শুধুমাত্র জেলাপির মধ্যে সীমাবদ্ধ। আমার কর্ম, আমার চিন্তা চেতনা, আমার উচ্চকিত জবানের মাধ্যমে আশেকে রাসূল এখনো হতে পারি নাই। ঠিক কিনা বলেন? সময় তো ভাইরা, আমার যেটা বলতেছিলাম, আমার আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে কে? সবাইকে একসাথে বলতে হবে। কে বলেন? আচ্ছা বলবেন হুজুর, আমার এলাকার যিনি এই দায়িত্ব, উনি গম চুরি করে নাই। আচ্ছা ভালো কথা, উনি গম চুরি করে নাই, ঠিক আছে, চাল তো চুরি তো করছে নাকি? ভোট তো চুরি করছে নাকি? না, তাও করে নাই। আচ্ছা তাও করে নাই, ধরে নিলাম। সে কি করছে? অন্তত দেখবেন মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়, অথবা মাঝে মাঝে দুই একটা ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা কথাও বলে, বা উনি যদি কোনো ভালো মানুষও হয় তারপরেও ইচ্ছায় অনিচ্ছায় যে একটা ভুল ত্রুটি গুনার কাজ করার সম্ভাবনা আছে না নাই? ওই লোক আপনার চরিত্র সার্টিফিকেট দিয়েছে, এটার নিশ্চয়তা 100% কি দেওয়া যায়? আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আমার আপনার নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মহান, চরিত্র ভালো, এই চরিত্রের মধ্যে কোনো কালিমা লেপনের সুযোগ নাই। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে মানুষ যা কিছুই বলুক না কেন, গোটা পৃথিবীর রব হিসেবে আমি আপনার জন্য চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম। আপনার চরিত্র সুমহান, চরিত্র সুমহান চরিত্র। আপনাকে পাগল বলে, আপনাকে গণক বলে, আপনাকে কবি বলে। আপনি মন খারাপ করবেন না, টেনশন করবেন না, আপনি ভীত হবেন না, মনক্ষুণ্ণ হয়ে আপনি কম্বল চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকার কোনো সুযোগ নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, এই আয়াতে শানে নজুল এসেছে। রাসূলকে পাগল বলল, গণক বলল, রাসূলের চরিত্রের মধ্যে কালিমা লেপন করার চেষ্টা করলো। রাসূল একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন। রাসূল বাড়িতে আসলেন, চাদর গায়ে দিয়ে শীত শীত ভাব অবস্থায় শুয়ে পড়লেন। আল্লাহ ডেকে সান্ত্বনা দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, কম্বল আচ্ছাদিত ব্যক্তি, টেনশন করার কোনো কারণ নাই। আপনি পাগল না, আপনি গণক না, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে বলে পাগল, পাগলেরাই পাগল বলে। যে পাগল সে কিন্তু নিজেকে খুব সুস্থ বলে, ঠিক আছে না? দেখবেন যারা হাফ মেন্টাল, যারা অ্যাবনর্মাল পারসন, ও নিজেকে কখনো প্রধানমন্ত্রী দাবি করে, কখনো বিল ক্লিন্টন দাবি করে, কখনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরকম দাবি করে না? ওকে যদি বেশি বিরক্ত করেন, ও বলবে এই দেখেন পাগল কেমন করে। পাগল যে নিজে পাগল, এটা কি স্বীকার করে? সারা পৃথিবীর মানুষ যারা অজ্ঞ, জাহান্নামের কীট, তারাই রাসূলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলতে পারে। আল্লাহওয়ালা তো দূরের কথা, মুসলমান মানুষ তো দূরের কথা, কাফের মুশরিকদের বিবেক যদি একটু সচল থাকে, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের জীবনী নিয়ে কোনো ধরনের কটূক্তি করতে পারে। কথায় কথা বেড়ে যায়। মাইকেল এইচ হার্ট নাম শুনছেন? কথা কন না কেন, আমি কিন্তু কষ্ট পাই। মাইকেল এইচ হার্টের নাম শুনছেন? মাইকেল এইচ হার্ট দ্য 100 একটা বই লিখলেন। সারা পৃথিবী উনি গবেষণা করে মানুষের জীবনী পর্যালোচনা করে একটি বই লিখলেন। বইয়ের নাম দিলেন দ্য 100, 100 মহৎ মনীষীর জীবনী। এই বইটা যখন মোড়ক উন্মোচন করবেন, 100 মানুষের নাম সিরিয়াল করবেন,
উনি প্রত্যেক এই 100 মানুষের জীবনে তন্ন তন্ন করে টপ টু বটম, বটম টু টপ গবেষণা করলেন। গবেষণা করে ওনার বিবেককে প্রশ্ন করলেন, বিবেক, আকল, সৃষ্টিকর্তা যে আকল দিয়েছে, এই আকল দিয়ে ইনসাফ যদি করতে চাই কার নামটা আগে আসে? উনি ইনসাফের দৃষ্টিতে নিজের আত্মাকে প্রশ্ন করার পরে 100 জন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আগে আসছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ইমানের সাথে জোরে বলেন। মাইকেল এইসার্ট মুসলমান না কাফের? উনি খ্রিস্টান ধর্মের মানুষ। চারপাশে বুদ্ধিজীবী যে সমস্ত দার্শনিক, তারা বললেন, মাইকেল এইসার্ট, আপনার ধর্মের নবী ঈসা, আপনার ধর্মের নবীর নামটা তো অন্তত আগে দিতে পারতেন, আপনি কেন এই কাজটা করলেন? 6 নম্বরে তার নাম দিয়ে ইসলাম ধর্মের নবী মুহাম্মাদের নামটা আগে দিলেন। উনি হেসে হেসে উত্তর দিলেন, বইটা পড়ে দেখবেন, হেসে হেসে উত্তর দিলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তার জন্মের পূর্ব থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার রেখে যাওয়া প্রত্যেকটা মুখনিসৃত বাণী, টপ টু বটম, শব্দ শব্দ, অক্ষর অক্ষর বিশ্লেষণ করে আমার বিবেকে যেটা রায় হয়েছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত গোটা জগৎ সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি কেমনে বিবেক বিবর্জিত কাজ করি? এই জন্য ওনার নামটা দা 100 বইয়ের প্রথমে আছে। সুবহানাল্লাহ। আর মুসলমান আসাদ নূর, মুসলমান রাজীব বলাগার নাম ধারণ করে রাসূলের জীবনী নিয়ে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আবার এক শ্রেণীর ক্ষমতাশালী মানুষ তাদেরকে সমর্থন পর্যন্ত দেয়। এরা ইমানদার নামে কুলাঙ্গার। কি বলেন? এরা মস্তিষ্কহীন, বিবেক বিবর্জিত মানুষ, মুসলমান হওয়া লাগবে না। মাইকেল এইসার্ট একজন খ্রিস্টান মানুষ, কিন্তু তার বিবেক ছিল সচল থাকার কারণে রাসূলের প্রতি বেইনসাফি করতে পারে নাই। সম্মানিত হাজিরিন, ভারতের কথা বাদ দিয়ে দিলাম। গতকাল আমি ওই মিছিলে, ওই সমাবেশে উপস্থিত ছিলাম, ইমাম সাহেব হুজুর ছিলেন। আমরা অনেকবার আবেগ আপ্লুত হয়ে বলেছি, ভারতকে তছনছ করে দেব, ভারতকে খণ্ড বিখণ্ডিত করে দেব। এটা নবীর প্রতি মহব্বত, ভালোবাসা দেখাতে গিয়ে এটা স্বাভাবিক একটা আবেগ আপ্লুত কথা। কিন্তু বলেন, যে দেশে আমি বসবাস করি, এই দেশে শতকরা 95 জন মুসলমান, এই দেশের মুসলমান হয়েই আমার রাসূলের বিপক্ষে কথা বলে, সেই বিচারটা যদি মুসলমান প্রধানমন্ত্রী, মুসলমান মন্ত্রী, মুসলমান বিচারপতির কাছ থেকে যদি সুস্থ বিচার না পায়, এই দেশের মানুষ কি ভারতে যা ভারতকে খণ্ড বিখণ্ড করতে পারবো? না পারবো কি? বলবেন হুজুর তাহলে কেন করলেন, কেন বললেন? এটা হলো ইমানের একটা জজবা, ইমানের একটা জজবা। আল্লাহকে বলে দিছে, আল্লাহ আমি নিজে ওই সমাবেশে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ আপনার যাকে কেন্দ্র করে তাম দুনিয়ার সমস্ত নিয়ামতকে অক্ষ করে দিয়েছেন, যাকে কেন্দ্র করে এত সুন্দর ডেকোরেশন করলেন পৃথিবীটাকে, সেই ব্যক্তির বিরুদ্ধে কথা বলে আল্লাহ রাষ্ট্রীয় পর্যায়ে কোনো প্রতিবাদ নাই, কি বলে রাষ্ট্রীয় প্রধানের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। আল্লাহ আমরা তো খেটে খাওয়া সাধারণ মানুষ, একেবারে রুরাল এরিয়ার মানুষ, আমরা তো কিছুই পারবো না। আপনার নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখাতে গিয়ে একবার স্লোগান দিছি, ওদেরকে ধিক্কার জানাইছি, আল্লাহ আমাদের মাফ করে দিয়েন। আর যারা ক্ষমতায় বসে আছে মুসলমান নাম ধারণ করে, তারা যদি এইটার জন্য প্রতিবাদ না করে, বিচারটা আপনার কাছে দিয়ে দিলাম। বিচারটা কার কাছে দিয়ে দিলাম? আল্লাহর কাছে দিয়ে দিলাম। সম্মানিত ভাইরা আমার, আলোচনা শেষ, সর্বশেষ আপনাদের এই রবিউল আউয়াল মাসে রাসূলের জীবনী সম্পর্কে 3টা ধাপে কথা বলেছি। 1 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কতটুকু মর্যাদা সম্পন্ন। 2 নাম্বার হলো আমরা এই মর্যাদা সম্পন্ন নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন আবেদন করি নাই। করছি কি? আমার দিকে তাকান। আবেদন করছি, অ্যাপ্লিকেশন করছি, দরখাস্ত করছি? করি নাই। আল্লাহ পাক যাকে চান, আল্লাহু ইহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েতের নূর দিয়া হেদায়েতের পথে দাঁড় করায় দেন। জোরে বলেন না মারহাবা। আল্লাহ আমাকে আপনাকে যেহেতু ভালোবেসে পছন্দের তালিকায় আমার নামগুলো, আপনাদের নামগুলো লিস্টেড করেছেন, এই পছন্দের তালিকার থেকে নাম কেটে যাক, এটা কি আমরা চাই? এজন্য দ্বিতীয় পয়েন্টে কথা বলছি, রাসূলের উম্মত হিসেবে তার প্রতি মহব্বত ভালোবাসা করতে হবে, প্রদর্শন করতে হবে। নিজের জীবনের চাইতে বেশি পারবো না ইনশাআল্লাহ, নিজের সম্পদের চাইতে পারবো না ইনশাআল্লাহ। সমস্ত ক্ষমতাকে লাঠি মেরে, ব্যবসা বাণিজ্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, রাসূলের মহব্বত যেখানে, ভালোবাসা যেখানে, জীবন যৌবন উজাড় করে দিয়ে সেখানে যাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা হলো, আমরা রাসূলের এই মহব্বত যদি অন্তরে লালন করে সত্যি সত্যি প্র্যাকটিক্যাল জীবনে এটা বাস্তবায়ন করতে চাই,
রাসূলের জীবনী বেশি বেশি করে পড়তে হবে। আমি অবাক হয়ে যাই, ভীত সন্ত্রস্ত হয়ে যাই, মুসলমানের সন্তান হয়ে রাসূলের চরিত্র নিয়ে কেমনে কথা বলে, আবার আশ্বস্ত হয়ে নিজের কাছে নিজে প্রশ্ন করে। এভাবে যার সম্পর্কে আপনি জানেন না তার সম্পর্কে কেউ কিছু বললে বিশ্বাস করবে, এটাই তো স্বাভাবিক। আমার সাথে আপনার কোনো পরিচয় নাই, আমাকে চেনেন না, কোনো ব্যক্তি যদি আমার সম্পর্কে অপবাদ দেয় আপনি নির্দ্বিধায় সেটা বিশ্বাস করবেন বা কাছাকাছি যাবেন, এটাই তো স্বাভাবিক নাকি কন? রাসূল সম্পর্কে আমরা জানি না বলে মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা আজকে রাসূলকে নিয়ে কটূক্তি করে। হিন্দু কাফেরদের বাদই দিলাম, ওদের সাথে কোনো কথা নাই। ওরা আমাদের রবকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। তারপরে প্রতিবাদ করতে হবে, বাট ওদের দেবদেবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যাবে না। এই নির্দেশনা কার? ইসলাম ধর্ম এত পবিত্র, দেখেন কত সুন্দর নির্দেশনা। আল্লাহ বলেন, লা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহিম ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। শোনো, ওই পাগলের দল, মূর্খর দলেরা তোমার রবকে রব হিসেবে মানে না, এজন্য ওদের দেবদেবীকে গালি দিও না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমার রবকে গালি দিবে, আমি কেন দেবদেবীকে গালি দেব না? রাসূল উত্তর দিলেন কোরআনে আয়াত দিয়ে, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমার তো জ্ঞান আছে, তোমার তো রব হক, তোমার তো রব সঠিক, তোমার তো রব সত্য, কিন্তু ওদের ওই কি বলে আপনার খের খোটা দিয়ে যে মূর্তিটা বানাইছে এর তো কোনো অস্তিত্ব, ওকে গালি দিলে কি না দিলে কি? যখন ওদের মূর্তিকে তুমি গালি দিবা, ও তখন রাগান্বিত হয়ে, হিংসার বশবর্তী হয়ে, জ্ঞান না থাকার কারণে তোমার সত্য রবকে গালি দিবে। তোমার রবের অস্তিত্ব আছে, তোমার রব অস্তিত্ব থাকার কারণে তোমার অন্তরে কষ্ট লাগবে, ইজ্জতে আঘাত লাগবে, এজন্য ওদের মূর্তিকে গালিও দিও না তোমরা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আসুন এই যে রবিউল আউয়াল মাস, একটি মাস আমরা পার করলাম, এই রবিউল আউয়াল মাসের এই শিক্ষা আমরা গ্রহণ করি, নিজে আজকের থেকে রাসূলের জীবনী জানার জন্য কোন একটা সিরাত বই পড়বো। আমার ছেলে যেন নাস্তিক না হয়, আমার ছেলে যেন মুরতাদ না হয়, আমার ছেলে যেন নাস্তিক মুরতাদদের দোষর না হয়, এজন্য আমার ছেলে মেয়ে পরিবার পরিজনের মধ্যে যত সদস্য আছে প্রত্যেক সদস্যকে রাসূলের সিরাত সম্পর্কে একটা বই উপহার দিয়ে হোক, কারো কাছ থেকে ধার নিয়ে হোক, রাসূল সম্পর্কে স্পষ্ট ধারণা দেব ইনশাআল্লাহ। নাম শুনছেন আসাদ নূর, নাম শুনছেন তাসলিমা নাসরিন, এই নামগুলো শুনেই কিন্তু মনে হয় মুসলমান মানুষ, ঠিক কিনা বলেন? বাপ মা অবশ্যই ইসলামিক ছিলেন বিধায় এত সুন্দর নাম রাখছেন, সিফাতি নাম রাখছেন। এই লোকগুলো বাপ মার সাথে একসাথে মসজিদেও যাইতেন, নামাজও পড়তেন, জিকিরও করতেন। কি হয়ে গেল? উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে আঙ্গিনায় পা রেখে এরা বলে দেয়ার ইজ নো গড, এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই নেচার। এই কথা কেন বলে? রাসূল সম্পর্কে জ্ঞান তাকে দেওয়া হয় নাই, কোরআন সম্পর্কে শিক্ষা তাকে দেওয়া হয় নাই, ইসলাম সম্পর্কে স্পষ্ট বার্তা তার কানে না পৌঁছানোর কারণে অজ্ঞতার বশবর্তী মুসলমানের সন্তান হয়েও রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে, ঠিক কিনা বলেন? আমরা নিজের ঘর আগে সংশোধন করব, এরপরে দাবি জানাবো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তার কাছে দাবি রাখবো যে আমার জন্য যেরকম আয়াত, আপনি মুসলমান হিসেবে আপনার জন্য এই আয়াত, আপনি রাষ্ট্রীয়ভাবে ভারতের কুলাঙ্গার এদের বিপক্ষে স্পষ্ট ক্ষমা চাওয়ার জন্য রাষ্ট্রীয় দূতকে আহ্বান করেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করার পর একটা পরিবেশ চাপ সৃষ্টির মাধ্যমে তৈরি করেন, ঠিক কিনা বলেন? আমাদের বিরুদ্ধে ওই দেশ কথা বলেছে, এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি একটা হুমকি দিয়েছেন, বাংলাদেশকে ষড়যন্ত্র করলে 7 সিস্টার বিচ্ছিন্ন করে দেব, বলে নাই বলেন? এ কথা বলার কারণে যদি ওই দেশটা নড়ে চড়ে বসে, ঠিক আমার ইমানের তাহজিব তামাদ্দুনকে উজ্জীবিত করে যদি এই ডক্টর ইউনূস বলে যে রাসূলের প্রতি যে ব্যঙ্গচিত্র করা হয়েছে সারা পৃথিবীতে কি হবে এটা আমি জানি না, বাংলাদেশে 18 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এটা বন্ধ করার জন্য ভারতের পক্ষ থেকে যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছে, দূতাবাসে চিঠির মাধ্যমে হোক যেভাবেই হোক ওই দূতাবাস এসে বাংলাদেশে অন্তত মুসলমানের কাছে ক্ষমা চাবে, এই নির্দেশনা, এই হুঙ্কার যদি ডক্টর ইউনূস দেয়, আমার মনে হয় মাপ না চাইলেও পরবর্তীতে এই কথাগুলো বলার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে সর্বশ্রেষ্ঠ ক্যারেক্টার বিশিষ্ট ইমানদার হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে সেভাবে